কিভাবে মাল্টিপল সার্ভো মোটর আমরা কনফিগার করতে পারি আরডিনো এবং প্রোটিয়াস দিয়ে, তো সেটাই হচ্ছে আজকে আমরা দেখব। তো এর জন্য আমার প্রোটিয়াস অন করতে হবে। প্রোটিয়াস অন করে আমি নিউ প্রজেক্টে যাব। 5 থেকে 6 সেকেন্ড সময় নেবে। তার মানে সার্ভো মোটর আমরা তিনটা সার্ভো মোটর নিব, নিয়ে হচ্ছে সেগুলাই কনফিগ করব আর কি। এবং আমরা আমাদের মতো করে চেঞ্জ চেঞ্জ করবো আরডিনোতে। তাহলে আমি এখানে লিখি এটা হচ্ছে সার্ভো মোটর এস এম। হ্যাঁ, এস এম নাম দেই, আমি একটা ডিরেক্টরি দেই এখানে, পাথ দেই। তো ধরেন এখানে রাখি। আচ্ছা, ওকে, এটার মধ্যে হচ্ছে আমি এসভি দিয়ে সেভ করি, সার্ভো মোটর এসভি। ওকে, জাস্ট এসভি দিয়ে সেভ করলাম, আমি নাম দিলাম একটা এসভি, সার্ভো মোটর। ওকে, নেক্সট। এখন আমি এখান থেকে টেমপ্লেটটা চুজ করে দেই, এটা হচ্ছে ল্যান্ডস্কেপ A4। নেক্সট 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 এন্ড দেন ফিনিশ। তো আমরা প্রথমে নিব হচ্ছে আমাদের আরডিনো নিব। সো ARDUI, আরডিনো লিখলে আরডিনো ইউনিট পেয়ে যাব। আমি আরডিনো নিয়ে রাখবো। সার্ভো মোটর লাগবে, আমি সার্ভো মোটর লেখার জন্য নেওয়ার জন্য SCRV সার্ভো মোটর পেয়ে যাব। এই প্রথমটা আমরা চুজ করব, ওরা বলে দিবে। তো আমি নিলাম সার্ভো মোটর নিলাম, আর হচ্ছে আরডিনো নিলাম। তো প্রথমত আমি আরডিনোকে প্লেস করলাম, সার্ভো মোটর নিলাম। তো সার্ভো মোটর হচ্ছে আমরা যেহেতু বলছি তিনটা সার্ভো মোটর নিব, মাল্টিপল সার্ভো মোটর কথা বলছি, তো আমরা তিনটা চারটা যা খুশি নিতে পারি আর কি। হ্যাঁ, তো আমরা তিনটা সার্ভো মোটর নিই, একটা, তারপর হচ্ছে আমি আরেকটা নেই, দুইটা, এরপর হচ্ছে আমি আরেকটা নেই, তিনটা। তো তিনটা সার্ভো মোটর হচ্ছে আমরা নিয়ে নিলাম, একসাথে করে রাখি। ওকে, সো আমরা তিনটা সার্ভো মোটর নিয়ে নিলাম, আমি জুম ইন করে ফেলে দেখতে সুবিধা হবে। তো তিনটা সার্ভো মোটর নেওয়ার পরে এখন সেগুলোকে আমার কানেক্ট করতে হবে। তো একটু খেয়াল করি যে প্রতিটা সার্ভো মোটরের ক্ষেত্রে আমরা তিনটা পিন পাবো, একটা, দুইটা, তিনটা। তো উপরের যে পিনটা মানে উপরে যেটা থাকবে সেটা হচ্ছে আমার পাওয়ার পিন, এবং মাঝখানেরটা হচ্ছে আমার মানে যেটা হচ্ছে আমি কন্ট্রোল করব আর কি, মানে যেটার সাথে আমার আরডিনোর সাথে কানেক্ট থাকবে আর কি, সেটা হচ্ছে মাঝখানেরটা। এবং বটমে যেটা দেখবো বা নিচে যেটা দেখবো সেটা হচ্ছে আমার গ্রাউন্ড পিন। তাহলে উপরটা হচ্ছে পাওয়ার, মাঝখানটা হচ্ছে যে যে পিনের সাথে কানেক্ট করবো সেটা বা কন্ট্রোল করবো সেটা, আর এরপরটা হচ্ছে আমার গ্রাউন্ড পিন। তাহলে প্রথমে চলে আসি, আমি ধরি হচ্ছে আমি 10 11 12, হ্যাঁ, তো 12-র সাথে আমি এটাকে কানেক্ট করাই, এটাকে হচ্ছে 11-র সাথে কানেক্ট করাই, তারপর হচ্ছে এটাকে আমি 10-এর সাথে কানেক্ট করি। তার মানে প্রথম সার্ভো মোটর হচ্ছে আমি 10-এর সাথে কানেক্ট করেছি, এরপর 11 12-এর সাথে সার্ভো মোটর কানেক্ট করে ফেলছি। এখন বাম পাশে এসে টার্মিনাল স্মুথ পাবো আমরা এখানে, টার্মিনাল স্মুথ থেকে হচ্ছে আমরা গ্রাউন্ড নিব। সো আমরা একটা গ্রাউন্ড নিলাম, আমি মনে বলছি যে নিচে যেগুলো আছে সেই পিন গুলো হচ্ছে গ্রাউন্ডের জন্য আর কি, এই তো গ্রাউন্ডের জন্য আমি কানেক্ট করাই ফেলছি। সো এটাকে আমি নিলাম, নিয়ে হচ্ছে আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করাই দেই, এবং এটাকেও আমি গ্রাউন্ডের সাথে কানেক্ট করাই দিব। সো আমি নিয়ে আসি, এই যে এখানে কানেক্ট করাই দিই, গ্রাউন্ডের সাথে কানেক্টেড হয়ে গেল সবগুলো গ্রাউন্ড। আচ্ছা, এখন আমি পাওয়ার দিব। হ্যাঁ, পাওয়ার বেসিক্যালি এটা 5 ভোল্টের। সো আমি এটা পাওয়ারটা নিলাম, পাওয়ারটা নিয়ে এটাকে কানেক্ট করায় দেই, এবং এই পাওয়ারের সাথে হচ্ছে আমি এটা কানেক্ট করায় দেই, এবং তার সাথে হচ্ছে আমি কি করব, তার সাথে আমি হচ্ছে এই যে আমার প্রথম সার্ভো মোটরটা কানেক্ট করায় দিই। তার মানে তিনটা সার্ভো মোটর নিচ্ছে, একটা, দুইটা, তিনটা। তিনটা সার্ভো মোটর হচ্ছে সবগুলো পাওয়ার কানেক্ট করা হয়েছে, গ্রাউন্ড কানেক্ট করা হয়েছে, এবং 10 11 12 তিনটা পিন দিয়ে তারা হচ্ছে কাজ করবে আর কি। এখন চলে আসি, দেখবো আমরা কোড কিভাবে করতে হবে এটার জন্য। প্রথমে আমার আরডিনো অন করতে হবে, ডাবল ক্লিক করে, এটা সময় নেবে 2 3 সেকেন্ড। তো এরপর হচ্ছে আমাদের এখানে সার্ভো নামে বাই ডিফল্ট ওরা হচ্ছে একটা কোডের টেমপ্লেট দিয়ে দিচ্ছে, আমরা সেই কোডের টেমপ্লেটে গিয়ে আমরা আমাদের মতো করে চেঞ্জ টেঞ্জ করবো আর কি। তো এর জন্য আমরা কই যাব, আমরা যাব হচ্ছে এক্সাম্পলস এ যাব, যাওয়ার পর হচ্ছে আমরা যাব হচ্ছে এক্সাম্পলস সার্ভো সুইট, এক্সাম্পলস সার্ভো সুইট। যাওয়ার পরে ওকে, দ্যাটস গুড। সো এটা হচ্ছে আমাদের সার্ভার মোটরের জন্য যে কোডের টেমপ্লেট সেটা। এখানে ইনক্লুড সার্ভো ডট এইচ একটা হেডার ফাইল ইউজ করছে, আমরা মনে হয় লিকুইড ক্রিস্টাল ডট এইচ, ম্যাথ ডট এইচ, হ্যাঁ, তারপর হচ্ছে আমরা মনে হয় জানি স্টুডিও ডট এইচ, এগুলো জানি, কনিউ ডট এইচ, এগুলো জানি হেডার ফাইল। তো এখানে আমার সার্ভার মোটরের সম্পর্কে, সার্ভার মোটর নিয়ে কিছু হচ্ছে কমান্ড দিতে হবে আর কি, যে কোন পিনের সাথে কানেক্টেড হবে, কি হবে না হবে। সো ওইগুলোর জন্য বেসিক্যালি আমি হচ্ছে সার্ভো ডট এইচ এই হেডার ফাইলটা ইউজ করছি আর কি, বা এই হেডার ফাইলটা ইউজ করা হয়েছে এখানে। আচ্ছা, আমি এই কোডটাকে অন রাখি এখানে। ওকে, দ্যাটস গুড। আর ডিজাইনটাকে অন রাখলাম, আর সেখানে কোডটাকে অন রাখি। তাহলে ইনক্লুড সার্ভো ডট এইচ, সেটা হচ্ছে আমি হচ্ছে হেডার ফাইল ডিক্লেয়ার করে দিলাম। এখানে হচ্ছে সার্ভো, সার্ভো টাইপ একটা অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এই অবজেক্ট কেন ক্রিয়েট করতে হবে, যে আমি আমার সার্ভো মোটরগুলো কন্ট্রোল করবো, তো সেগুলো একটা কল করতে হবে যে কোন পিনের সাথে কানেক্টেড হবে, কিভাবে মুভ করবে না করবে সেটা। তো তার জন্য আমার এখানে এই সার্ভো টাইপের অবজেক্ট ক্রিয়েট করতে হবে। তাহলে এখানে মাই সার্ভো ওরা ক্রিয়েট করছে, ওরা জাস্ট এখানে এই কোডটা হচ্ছে একটা সার্ভো মোটরের জন্য, বাট আমরা যদি তিনটা সার্ভো মোটর নিচ্ছি তাহলে হচ্ছে আমি
সার্ভো মোটর এস এম, সার্ভো মোটর 1 দিলাম, কমা দিলাম এস এম, সার্ভো মোটর 2 দিলাম, আর হচ্ছে যে তিনটা সার্ভো মোটর এস এম 3, আমি তিনটা সার্ভো মোটর নিয়ে ফেললাম, সার্ভো মোটর 1, সার্ভো মোটর 2, সার্ভো মোটর 3, তিনটা সার্ভো মোটর অবজেক্ট ক্রিয়েট করলাম আর কি। এরপর পজিশন 0 থেকে শুরু। কেন 0 থেকে শুরু? আমরা মনে হয় সার্ভো মোটরটা জানি যে হচ্ছে মুভ করবে, হ্যাঁ, রাইট থেকে লেফট, আবার লেফট থেকে রাইট, তাহলে পজিশন এখানে 0। আর এখানে কত পজিশন? এখানে পজিশন পাবো হচ্ছে 180 ডিগ্রি। সো স্টার্টস ফ্রম 0। সো এটা শেষ হবে কোথায়? যে এটা হচ্ছে 180 তে যায় শেষ হয়ে যাবে আর কি। সো সো 0 তে শুরু হয়ে 180 তে শেষ হবে। তাহলে এই যে স্টার্টিং পজিশন 0 দিছি, তাহলে চিন্তা করেন, তাহলে আমার একটা লুপ দিয়ে আমি 0 থেকে 180 তে যাব পজিশন, আর একটা লুপ দিয়ে 180 থেকে আমি 0 তে আসবো। তাহলে 0 এর আমি এক এক করে বাড়ায় 180 তে যাব, আবার 180 থেকে আমি এক এক করে কমিয়ে আমি হচ্ছে 0 তে আসবো। তার জন্য এখানে একটা ফর লুপ, এখানে একটা ফর লুপ ইউজ করতে হবে আর কি, যেহেতু সাধারণত আমরা জানি যে স্পেসিফিক একটা কাজের জন্য আমরা ইউজ করে থাকি। তাহলে এখন চলে আসি, তাহলে হচ্ছে আমি বলে দিলাম যে হচ্ছে পজিশন 0 থেকে শুরু হবে। দ্যাটস গুড। এখন আমি কানেকশন কি কি দিছি? এটা মাই সার্ভো আগে ছিল, আমি তো সার্ভো 1, সার্ভো 2, সার্ভো 3। তাহলে এখানে আমার কত নম্বর পিনের সাথে সার্ভো মোটরটা কানেক্টেড সেটা এখানে বলতে হবে। তাহলে এটা 9 নম্বর, তিনটা, যেটা আমি সার্ভো মোটর তিনটা ইউজ করছি, তাহলে প্রথম সার্ভো মোটর কানেক্ট হয়েছে আমার কত নম্বর পিনের সাথে? 10 নম্বর পিনের সাথে মনে হয়, 10, 10, 11, 12। সো 10 নম্বর পিনের সাথে হচ্ছে আমার প্রথম সার্ভো মোটর কানেক্ট হয়েছে। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কত লিখবো? প্রথমে 10 লিখবো, প্রথম সার্ভো মোটর 10 নম্বর পিনের সাথে কানেক্টেড। সেকেন্ড সার্ভো মোটর 2, SM2, SM2 কানেক্ট হয়েছে কত নম্বর পিনের সাথে? 11 সাথে, 11 সাথে। এবং লাস্টে সার্ভো যে 3, যেটা উপরেরটা, যেটা সেটা হচ্ছে আবার 12 নম্বর পিনের সাথে কানেক্ট হয়েছে। আর এখানে আমি লিখবো হচ্ছে SM3। দ্যাটস গুড। তাহলে আমি এখানে তিনটা কত নম্বর পিনের সাথে আমার সার্ভো কানেক্টেড আর্ডিনোর, সেটা হচ্ছে আমরা এখান থেকে বলে দিচ্ছি আর কি। আচ্ছা, এখন আমরা চলে আসি, আমরা হচ্ছে দুইটা লুপ, একটু আগে আমরা বলছি দুইটা লুপের কথা। একটা লুপ দিয়ে হচ্ছে আমরা কি করব? একটা লুপ দিয়ে হচ্ছে আমি পজিশন 0 থেকে শুরু করে আমি 180 তে যাব। আর একটা লুপ দিয়ে তাহলে 0 থেকে শুরু করে এক এক করে বাড়ায় আমি 180 তে যাব, এবং আরেকটা লুপ দিয়ে আমি 0 থেকে, সরি, 180 থেকে শুরু করে এক এক করে কমিয়ে আমি 0 তে চলে আসবো। তো এর জন্য এটা হচ্ছে আমার প্রথম ফর লুপ, প্রথমটার জন্য। সেকেন্ড ফর লুপ হচ্ছে ব্যাক করে 0 পজিশনে আসার জন্য। তাহলে পজিশন আমি 0 থেকে শুরু করলাম, এখানে পজ ইউজ করছি কারণ এখানে পজ 0 দিয়ে শুরু করছি। আপনি যদি এখানে আই দেন, আই ইজ ইকুয়াল টু 0 দেন, তাহলে এখানে আই দিতে হবে আর কি, জাস্ট এটা ভেরিয়েবল ডিক্লারেশন আর কিছু না। এরপরে পজিশন কত? 180 পর্যন্ত যাবে। এরপরে পজিশন প্লাস ইজ ইকুয়াল টু হচ্ছে 1, তার মানে হচ্ছে আই প্লাস প্লাস আর কি, হ্যাঁ, এক এক করে বাড়বে। এরপর মাই সার্ভো ডট, এখানে আমি মাই সার্ভো একটা না, আমার মাই সার্ভো তিনটা, আমি তিনটা আমার এখানে ডিক্লেয়ার করতে হবে। ডিলে 15 মিলি সেকেন্ড, তার মানে 15 মিলি সেকেন্ড করে সে হচ্ছে ডিলে নিবে আর কি, প্রতি ক্ষেত্রে, প্রতি স্টেপে, আস্তে আস্তে। এরপর চলে আসি, এরপর হচ্ছে বলতে হচ্ছে আমি 180 থেকে গেলাম, 180 থেকে আবার এক এক করে কমে আমি 0 তে চলে আসবো। এই ক্ষেত্রে ডিলে 50 মিলি সেকেন্ড নিছি। ডিলে মানে হচ্ছে প্রতিটা স্টেপের ডিলে আর কি, হ্যাঁ, আমি তো হচ্ছে 0 থেকে শুরু করছি, 180 পর্যন্ত যাবো, প্রতি ক্ষেত্রে প্রতিটা প্রতিটা সিঙ্গেল ইউনিটের জন্য সে ডিলে 50 মিলি সেকেন্ড করে নিবে। আমি যদি ডিলেটা এখানে বাড়ায় দেই, তার মানে আমার সার্ভো মোটর এখানে কি স্লো চলবে। আমি যদি ডিলেটা এখানে কমায় দেই, তারপর তার মানে হচ্ছে আমার সার্ভো মোটর অনেক ফাস্ট চলবে। তাহলে চলে আসি আমরা একটু শুরুতে হচ্ছে চলে আসি, তাহলে আমি সার্ভো মোটর এখানে কি দিব? SM1 সার্ভো মোটর, যেহেতু আমার 1 দিছি, আমি রাইট করব পজিশনটা, হ্যাঁ, পজিশনটা রাইট করব। তাহলে হচ্ছে এটা আমি দিলাম, কপি করলাম, এটা হচ্ছে সার্ভো মোটর 1 এর জন্য। সিমিলারলি সার্ভো মোটর 2 এর জন্য, সার্ভো মোটর 3 এর জন্য, তাহলে 2 এর জন্য আমি দিলাম, যেটা তিনটা একসাথে মুভ করাবো সার্ভো মোটর 3 এর জন্য। দ্যাটস গুড। তাহলে তিনটা একসাথে হচ্ছে আমি কি করব? একসাথে কাজ করবে, যেমন তিনটাকে আমি হচ্ছে ডিক্লেয়ার করলাম, সাথে তার পজিশনটা দিয়ে দিলাম, হ্যাঁ, পজিশন এক এক করে বাড়বে, 0 থেকে শুরু হবে, 180 দিয়ে শেষ হবে। তো পজিশনটা এখানে আসবে, আর ওই ডিলে অনুযায়ী সেই পজিশনটা সে হচ্ছে স্টে করবে। আচ্ছা, এরপরে আমি এটা আবার এখানে ডিক্লেয়ার করলাম, কেন ডিক্লেয়ার করলাম? কারণ আমার 180 থেকে আবার 0 তে আসতে হবে। সো একই রকম হয়ে গেছে, পজিশন 50 মিলি সেকেন্ড দিয়ে দেখি কিভাবে কাজ করে, পরে হচ্ছে আমরা এটা কমায় দেখবো। তাহলে প্রথমে আমি ভেরিফাই করে নিই, যদি কোনো ভুল টুল থেকে থাকে তাহলে হচ্ছে সে বলে দিবে যে হচ্ছে এখানে এখানে ভুল আছে, এটা ঝামেলা আছে আর কি। আর যদি ভুল না থাকে তাহলে হচ্ছে ওকে, সে হচ্ছে সাকসেসফুলি হচ্ছে এটা এক্সিকিউট করে ফেলবে আর কি, যে ভেরিফাই করে ফেলবে যে এখানে কোনো ভুল টুল নেই, সে বলে দিবে। আচ্ছা, তো ভুল করার চেক করার পরে আমরা ফাইলটাকে চেক করব, ফাইলটাকে হচ্ছে সেভ করব, সেভ করে হচ্ছে আমরা হেক্স ফাইল বানাবো, কারণ আমাদের পরবর্তীতে এই হেক্স ফাইলটা দেখা দিতে হবে আরডিনোতে। আর আমরা মনে হয় জানি আরডিনো বেসিক্যালি যখন কাজ করবে কোডে, আমি আরডিনোর সাথে প্রোটিয়াসে একটা ইন্টিগ্রেশনের জন্য আমার হেক্স ফাইল জেনারেট করতে হবে। তাহলে আমি প্রথমে সেভ করি ফাইলটা, আমি সেভ করতে হবে, আমি হচ্ছে আজকে যেখানে যেখানে হচ্ছে আমি E69 এই ফোল্ডারের মধ্যে এখানে আছে সুইপটা, আমি এসএম দিয়ে সেভ করি, হ্যাঁ, এসএম দিয়ে সেভ করি, দ্যাটস গুড। আচ্ছা, করে ফেললাম। আমি এখানে হেক্স ফাইল জেনারেট করি, এক্সপোর্ট কম্পাইল বাইনারি। এখন বাস হচ্ছে 9টায় 9, 9টা 9, আমরা 9টা 9 এর মধ্যেই পেয়ে যাবো হেক্স ফাইলটা।
হেক্স ফাইলটা পেয়ে যাওয়ার পরে হচ্ছে আমরা হেক্স ফাইলটা এখানে দেখাই দিব, দেখাই দিয়ে হচ্ছে আমরা এক্সিকিউট করব। এখানে বলে দিবে যে হচ্ছে হেক্স ফাইল ক্রিয়েট হয়ে গেছে, আমরা এখানে একটা মেসেজ পাবো, ওকে দ্যাটস গুড, হয়ে গেছে। তাহলে আমরা এখন ডাবল ক্লিক করি আরডিনোতে, ডাবল ক্লিক করার পরে এখন হচ্ছে পার্টটা দেখাই দিতে হবে যে এসভিএম 9টা 9 9টা 9 9টা 9 ক্রিয়েট হয়েছে। আমি হেক্স ফাইলটা দেখাই দিলাম। এখন আমি রান দেই, দেখেন এটা কাজ করবে আর কি। রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, রাইট থেকে লেফট, লেফট থেকে রাইট, এরকম করে হচ্ছে মুভ করতে থাকবে আর কি। এরকম করে হচ্ছে মুভ করতে থাকবে। সো এখন আমরা দেখি একটু স্পিডটা আর যদি আমি একটু কমায় দেই, ডিলেটা যদি আর একটু কমায় দিই, দেখি আর অনেক ফাস্ট কাজ করবে দেখেন। সো আমি ডিলেটা হচ্ছে 5 মিলি সেকেন্ড করে দিলাম, 5 মিলি সেকেন্ড, আর প্রতিটি স্টেপে সে 5 মিলি সেকেন্ড করে সময় নেবে। সো 5 মিলি সেকেন্ড করে নিলাম, নেওয়ার পর হচ্ছে আমার একটা হেক্স ফাইল বানাইতে হবে, এক্সপোর্ট কম্পাইল বাইনারি। হেক্স ফাইল তৈরি হয়ে যাক, 9টা 10 এর দিকে তৈরি হবে। হয়ে গেছে, আমি স্টপ করি। দেখেন এটা মনে স্লো কাজ করতেছিল, হ্যাঁ স্লো কাজ করতেছিল, দেখেন অনেক ফাস্ট কাজ করতেছে, অনেক ফাস্ট কাজ করতেছে আগেরটার চেয়ে। হ্যাঁ, কারণ হচ্ছে আমি হচ্ছে টাইম ডিলে কমায় দিছি, টাইম ডিলে কমায় দেওয়ার জন্য এটা হচ্ছে অনেক ফাস্ট কাজ করতেছে আর কি। হ্যাঁ, যেহেতু আমার টাইম ডিলে কমানো, এটা অনেক ফাস্ট কাজ করতেছে। আপনার টাইম ডিলে আরো কমায় দেন, আরো কমায় দেন, মানে হচ্ছে ডিলে হচ্ছে এখানে 1 মিলি সেকেন্ড দেন, 1 মিলি সেকেন্ড, এন্ড দেন ইউ উইল পুট 1 মিলি সেকেন্ড। এরপরে দেখেন এটা দেখেন আরো ফাস্ট কাজ করবে। দেখেন এটা মোটামুটি মুভ করতেছে ভালো স্পিডে, আমি 1 মিলি সেকেন্ড করে দিচ্ছি। এখন আমি যদি আবার অফ করি, আমি রান দিলেও হবে বা হেক্সেল দেখাই দিলেও হবে আর কি। হ্যাঁ, দেখেন রান দেই, দেখেন আরো কত সুইফট কাজ করতেছে, আরো সুইফট কাজ করতেছে। সো এটাই হচ্ছে বেসিক্যালি আমাদের আজকের ল্যাব, যে এই ল্যাবে আমরা দেখছি যে হচ্ছে সার্ভার মোটর কিভাবে কাজ করে না করে। সো আমরা তিনটে সার্ভার মোটর নিয়ে এটা হচ্ছে কনফিগার করে দেখছি যে কিভাবে কিভাবে না হবে। তো আপনাদের কাজ হচ্ছে 4টা সার্ভার মোটর নেওয়া, 4টা সার্ভার মোটর নিয়ে প্রথম দুইটা মানে উপরের দুইটা হচ্ছে ফাস্ট ঘুরবে, মানে ফাস্ট কাজ করবে, নিচের দুইটা স্লো কাজ করবে, এটা করা। আর এর জন্য আপনার বেশি কিছু করতে হবে না, আপনার হচ্ছে জাস্ট এই লুপের ভিতরে কন্ডিশনটা চেঞ্জ করে দিতে হবে, লুপের ভিতরে কাজ করতে হবে আর কি। তাহলে কি বললাম, ল্যাবের কাজ হচ্ছে এটা যে 4টা সার্ভো মোটর আমরা নিব, প্রথম দুইটা ফাস্ট ঘুরবে, পরের দুইটা স্লো ঘুরবে। সো এটা হচ্ছে আপনাদের ল্যাব টাস্ক, এটা করলে আপনাদের প্র্যাকটিস হবে যে কিভাবে কি করতে হবে না করতে হবে আর কি। সো এটাই ছিল আজকের জন্য। আর কোনো প্রবলেম হলে আমাকে বললেন, আমি সেটা নিয়ে আবার ডিসকাস করব। আল্লাহ হাফেজ।